আসসালামু আলাইকুম। এবং এই রমজান মাসে আপনাদের কাছে বিশেষ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। কেন? কালকে আমি বলেছিলাম যে আমি হয়তো আর ভিডিও করতে পারবো না। হ্যাঁ, এটাই সত্যি কথা। আমি বিগত 8 মাস থেকে ভিডিও বানাচ্ছি এবং একটা দিনও কিন্তু ভিডিও কামাই দিইনি। আমি বাড়ি থেকে প্রত্যেকটা নিউজ ঘটনা আমি কিন্তু বাইকে তেল খরচা করে যাই এবং গ্রাউন্ডে গিয়ে বিশেষ সঠিক তথ্যটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। হ্যাঁ, এটাই সত্যি কথা। আমার মনে ছোটবেলা থেকেই ইচ্ছে যে ভালো ভালো কিছু সামাজিক মূল্য কাজ যেগুলো আমি মানুষের সামনে তুলে ধরবো এবং সেটা মনে থেকে ভালো লাগবে। তাই আমি এই যে মসজিদ নির্মাণের জন্যে, মাদ্রাসা নির্মাণের জন্যে, মন্দির নির্মাণের জন্যে এবং বিশেষ ইতিহাসে যেগুলো রয়েছে সেই ঐতিহাসিক বিষয়গুলোও আমি তুলে ধরার চেষ্টা করি মানুষের সামনে। এবং যারা অসহায়, বিশেষ ক্রিটিক্যাল রোগে আক্রান্ত, ক্যান্সার, ব্রেন টিউমার, কিডনি ড্যামেজ, তাদের ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি। কিন্তু অনেকে অনেক রকম কথা বলে। রাস্তা দিয়ে আমি গেলে অনেকে টিটকারি মারে, অনেকে কুকথা বলে, তবু সেগুলোকে আমি কানে নিই না। কেন জানেন? কারণ আমি জানি আমি সঠিক করছি কাজ না বেঠিক করছি কাজ। তবুও ভালো কাজের পিছনে মানুষ সমর্থন করবেই একদিন, সেটা হয়তো কিছুদিন আগে কিংবা কিছুদিন পরে। তবে এই দীর্ঘ 8-9 মাস আমি এই ভিডিওগুলো বিভিন্ন জায়গায় বানাতে যাই। আমার টাইম মতো খাওয়া হয় না, সঠিক টাইমে না খেতে খেতে, ঠিক মতো জল না খেতে খেতে আজকে আমার পেটে বিশাল সমস্যা, যে কথাটা আমি কালকে জানিয়েছিলাম আপনাদের। এবং আমার পেটে ইনফেকশন হয়েছে, যেটা আমি ডাক্তারবাবুর কাছে দেখিয়েছিলাম, ঋতুরশ্মি দেবনাথ, এবং আমি রিপোর্টও করিয়েছিলাম। এখানে রিপোর্টে ইমপ্রেশনে দেওয়া রয়েছে হেপাটোমেগালি উইথ গ্রেড, তারপর ফ্যাটি, তারপর সিস্টিস এবং অনেক কটাই সমস্যা আছে আমি আপনাদের সাথে। এবং এখানেও এই রিপোর্টটাও করা আছে, তাছাড়া আরও রিপোর্ট করা আছে। তো আমি আগামী কালকে ফের আবার একটা ডাক্তার দেখাতে যাব এবং আরও 6-7 হাজার টাকার রিপোর্টও আমায় করতে হবে কালকে। তো আজকে আমি অনেক মানুষের জন্য এই যে প্রবলেমগুলো, যারা রোগে আক্রান্ত হয় তাদের জন্য আমি স্টেশনে ভিক্ষা করেছি, রাস্তায় ভিক্ষা করেছি বিগত দিনে। সেই ভিডিওগুলো কপিরাইট মারার ফলে কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। আমি শত শত এই অসহায় এবং ক্রিটিক্যাল অসুস্থ রোগীদের জন্য আমি বিভিন্ন এলাকা থেকে নিজে চেয়ে চিনতে নিয়ে গিয়ে দিয়েছি, সোশ্যাল মিডিয়া থেকেও চেয়ে দিয়েছি। কিন্তু আজকে এই 8-9 মাস ভিডিও করতে করতে আমার অর্থনৈতিক পরিস্থিতি সত্যি খুব খারাপ। আমি 2.5 থেকে 3 লক্ষ টাকা নষ্ট করেছি এই ভিডিও করতে গিয়ে। যদি বলেন কেন, আমি এই ভিডিও বানানোর জন্য 2টো ফোন কিনেছি, তারপরে এইসব যন্ত্রপাতি কিনেছি। আপনারা হয়তো বলবেন এত টাকা, তারপরে এটা কিনেছি, এগুলো কিনেছি, আরও অনেক কিছু রয়েছে এবং বাড়িতে রয়েছে আরও যন্ত্রপাতি। তো এগুলো কিনেছি কেন? আপনাদের যাতে এই ভিডিওগুলো সামনে তুলে ধরতে পারি। কিন্তু আমার শরীরের পরিস্থিতি ভালো না, আমার প্রেশার লো, আমার পেটের সমস্ত পেট আমার যন্ত্রণা করছে এবং দেখি কালকে ডাক্তার দেখাতে যাব এবং আরও অনেক রিপোর্ট করতে হবে। আমি কিন্তু আজকে 3 দিন থেকে কোনো জায়গায় ভিডিও বানাতে যেতে পারছি না এবং আপনাদের সামনে সেই বিষয়টাই তুলে ধরছি। হয়তো ভবিষ্যতে আমি যদি সুস্থ না হতে পারি, আমি যদি হয়তো আল্লাহ আমাকে নিয়ে নেয়, মরে যায়, তাহলে হয়তো আর ভিডিওগুলো করতে পারবো না। কিন্তু আমি নিজে বুঝতে পারছি আমি কতটা অসুস্থ। আমি নিজের জন্য কাউকে খুলে বলতে পারছি না, তাই সারাদিন বাড়িতে থাকি। আর আমি যে জায়গাটা এসছি আমার বাড়ির কাছে এসে আপনাদের সঙ্গে, কারণ আপনারা আমার ভিউয়ার্স, আপনারা আমার আপনজন, আপনারা দীর্ঘ 8 থেকে 9 মাস সাপোর্ট করেছেন। তো ভিডিও করতে আমার মনে হয় যে এইগুলো আমি করে যাব, আমি ভাইরাল না হলেও আমি করে যাব, কিন্তু শরীর আর পারছে না এবং আমার ফ্যামিলির একটা বিরাট খরচা, সেটাকে আমায় যোগান দিতে হয়। তারপরে
এগুলোর দিকে সময় দিতে হয়, বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয় তাদের অসুবিধায়। তাই রমজান মাসে আমি সত্যিটাই শেয়ার করছি। আর এই যুগে যার টাকা নেই তার কোনো দাম নেই, এটাই আমি সব থেকে বড়। আর আমার যতটা টাকা ছিল আমি মানুষকে যতটুকু সাধ্য আমি সাহায্য করেছি, 200, 500, 300 করে আমি কাজ করেছি যতটুকু, তার মধ্যে আবার কিছুটা আমি গরিব মানুষদের মধ্যে দিয়েছি। বিগত দিনে আপনাদের সামনে আমি ভিডিওতে তুলে ধরেছি, কিন্তু ভিডিওতে তুলে ধরেছে এই জন্যেই যে আমার মতো আরও হাজার হাজার রাখিব যাতে এরকম অসহায় ব্যক্তিদের পাশে থাকে, এবং ভারতের বাইরেও পৃথিবীর সমস্ত জায়গায় যাতে এরকম রাখিবের মতো ভালো কাজে মানুষের বিপদে পাশে থাকে, এই জন্যই আমি তুলে ধরি। তবে ভিডিও যতদিন থেকে করছি আমি মনোযোগ দিয়ে করেছিলাম, কোনো জায়গা থেকে বলতে পারবে না যে সামাজিক ভিডিও করার ক্ষেত্রে একটা টাকা আমায় কেউ দিয়েছে। একটা টাকা যদি কেউ আমায় দিয়ে থাকে কমেন্টে জানাবেন। আমি যে মসজিদ, মাদ্রাসা, মন্দির এবং এই যে অসুস্থ রোগীদের জন্য যে ভিডিওগুলো করেছি আমি পকেট থেকে দিয়ে এসছি। তা আমার আর সামর্থ্য নেই, আমি আর পারছি না, কারণ তেল খরচা করে যাওয়ার ক্ষমতা আমার নেই। কারণ আমি নিজে আজকে 8-9 হাজার টাকার ওষুধ খাওয়া হয়ে গেল, আমার এই 1 মাস 1.5 মাস থেকে মনে করলাম ঠিক হয়ে যাবে, কিন্তু না, এখনো আমার এদিকে যন্ত্রণা করছে, এখানে যন্ত্রণা করছে, এখানে যন্ত্রণা করছে, ইনফেকশন, অনেক সমস্যা। তা আমি ডাক্তার দেখানোর মতো পরিস্থিতি আমার নেই। আমি এখন এক জায়গায় টাকার সন্ধানে বেরিয়েছিলাম, পাওয়া গেল না টাকা, কালকে ডাক্তার দেখাতে যাব বলে। তবে আমি ধার করে হলেও নিজের ট্রিটমেন্টের ব্যবস্থা করব। কিন্তু আপনাদের মধ্যে যদি কারো, আপনাদের এলাকার কিংবা দেশবাসীর কারো যদি সমস্যা হয় অবশ্যই বলবেন। এই রাখিব নিজে না খেয়েও তাদের জন্য ভিডিও করে যতটা সাধ্য সোশ্যাল মিডিয়া থেকে টাকা তুলে সাহায্য করার চেষ্টা করব। তবে আপনারা দোয়া করবেন আমি যাতে সুস্থ হয়ে যাই এবং মানুষের ভালো কাজে যাতে সারা জীবন থাকতে পারি, মানুষের বিপদে থাকতে পারি, এইটুকুই। এবং প্লিজ আমাদের একটু দোয়া করবেন আমাকে, যাতে আমি ভালো হয়ে আসি। আর আপনারা বিগত দিনে দেখেছেন অনেক ব্যক্তি খারাপ খারাপ ভিডিও করছে, তাদের ফলোয়ার প্রতিদিন ফলোয়ার বাড়ছে। আমার 2 লাখ, 1.5 লাখ, 1 লাখ ভিউজ হয়ে গেছে, কিন্তু ফলোয়ার আজকে দেখেন 1 বছরে 8,500 ফলোয়ার। চিন্তা করতে পারেন, কেউ ফলো করে না ভিডিওটা। তাই আমি বুঝলাম যে আজকের দিনে ভালো ভিডিও করার পাশে মানুষ থাকে না, কিন্তু একটা কুকীর্তি, একটা নোংরা আবর্জনাজনক যদি ভিডিও ছাড়ে সেখানে মানুষের সংখ্যা বেশি, ভিউজ বেশি, কমেন্ট বেশি, লাইক বেশি এবং সাপোর্ট বেশি। অতএব সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এই সব ভালো সামাজিক ভিডিও ইউটিউব, ফেসবুকে ছাড়া হয় বটে, কিন্তু মানুষের সাপোর্ট সেভাবে পাওয়া যায় না, এখানে ভিডিও না করাই ভালো। তবে অবশ্যই ভিডিও করা মনে হয় আমার দ্বারা আর হবে না, আপনারা দোয়া করবেন এবং আমি যাতে সুস্থ হয়ে আসি, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রমজান মাসে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের ভালো রাখে, সুস্থ রাখে, আপনাদের ফ্যামিলি সকলকে ভালো রাখে। হ্যালো ইন্ডিয়া।